নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আপনাদের মনে হয় অনেক সময়তেই যে আমাদের উইশ কেন আমরা ম্যানিফেস্ট করতে পারছি না, কেন এত দেরি হচ্ছে, বা আপনাদের মনে হয় যে কি করলে উইশ তাড়াতাড়ি ম্যানিফেস্ট হবে, বা অনেকের তো এই ম্যানিফেস্ট করতে করতে বলুন বিশ্বাসই চলে যায় যে ম্যানিফেস্টেশন প্রসেস আদৌ হয় কিনা, বা এটা অনেকে মনে করেন যে যদি সেটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তবেই সেটা ম্যানিফেস্টেশন, জাস্ট লাইক ম্যাজিক। যদি সেটা না হয় তাহলে ম্যানিফেস্টেশন বলে কিছুই নেই। সেটা খুব তাড়াতাড়ি চলে আসে ম্যাজিকের মতো, তাহলেই সেটা ম্যানিফেস্টেশন, না হলে সেটা নয়। না হলে নাকি সেটা অনেকের ক্ষেত্রে হয়ে থাকে কিন্তু সবার ক্ষেত্রে হয় না। কিন্তু এসব কোনো কিছুই সত্যি না। ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি আপনার যখন উইশ ম্যানিফেস্ট করবার ব্যাপার এসে যায়, তখন যেটা হয়ে যায় যে সেটার ক্ষেত্রে আপনার একটা ডেসপারেশন চলে আসে। অর্থাৎ ডেসপারেশন কেন আসে জানেন? ডেসপারেশন আসে এই কারণে যে মনে হয় এই যে উইশটা আমি ম্যানিফেস্ট করছি, এই যে আমার ইচ্ছাটা মনের মধ্যে রয়েছে, আদৌ সেটা ম্যানিফেস্ট হবে তো? বা আমি ম্যানিফেস্ট করতে গিয়ে অন্য কিছু গন্ডগোল করে ফেলবো না তো? বা এরকম হবে না তো যে ম্যানিফেস্টেশন প্রসেসটা আদৌ সম্ভব তো? বা ম্যানিফেস্টেশন করে যেটা আমার কাছে আসবে সেটা আদৌ পার্মানেন্ট তো? এরকম নানান রকম চিন্তাভাবনা জীবনে আসে বা মনের মধ্যে আসে বলতে পারেন, যার জন্যে অনেক রকম সমস্যা এসে দৌড়। এবং আপনার ক্ষেত্রে যেটা সমস্যা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে চেজ করা। হ্যাঁ, অর্থাৎ এই রকম যে নানান ধরনের যে মানে মানসিক চিন্তা আপনার মনের মধ্যে সারাদিন চলতে থাকে যে আদৌ এটা সম্ভব তো? আদৌ এটা পাওয়ার ব্যাপার তো? পাবো না পাবো না? এটা ঠিক সত্যিই আমার কাছে আসবে তো? যদি আসে আবার চলে যাবে না তো? এই যে নানান ধরনের ভাবনাগুলোর মধ্যে আপনি সারাদিন নিজে ব্যস্ত হয়ে থাকেন, এটার জন্যে আপনার মধ্যে একটা ডেসপারেশন তৈরি হয় এবং বেশিরভাগটা আমি বলব যে নেগেটিভ এনার্জি এখান থেকে তৈরি হয়। অর্থাৎ আপনার মধ্যে একটা অ্যাংজাইটি, একটা উদ্বেগ সারাদিনে তৈরি হচ্ছে যে আপনি ভাবতেই পারছেন না এটা আপনার জীবনে স্বাভাবিক এবং সহজভাবে আসতে পারে, এবং সেটা ল অফ অ্যাট্রাকশন অর্থাৎ ইউনিভার্স যে নিয়ম বানিয়েছে ল অফ অ্যাট্রাকশনে, সেই অ্যাট্রাকশনের নিয়মের মাধ্যমেই এটা আসবে আপনার জীবনে। এটা আপনার মানতে ভীষণভাবে মানে কষ্ট হয় আর কি আমি বলব। যার জন্যে সেটা অনেক ক্ষেত্রেই আপনার পক্ষে ম্যানিফেস্ট করা খুব কঠিন হয়ে পড়ে, এবং আমি বলব যে অনেকের ক্ষেত্রেই এটা খুব দেরি হয়ে যায় ম্যানিফেস্টেশনে। কারণ এই ধরনের নানান রকমের নেগেটিভ ব্যারিয়ার তৈরি হয়, ব্লকেজেস তৈরি হয়, যে অবস্ট্যাকলগুলো তৈরি হয় সেটা রিমুভ করতে খুব সমস্যা হয়ে যায়। অনেক পরে আপনি বুঝতে পারেন যে হ্যাঁ, রিয়েলাইজ করেন যে এটা আপনার করা ঠিক হচ্ছে না। তারপরে আপনি সেটার উপর কাজ করা শুরু করেন, তখন এটা ধীরে ধীরে আপনার কাছে আসে। দেখুন, আপনি যখন চেয়েছেন, আপনি যখন সেটাতে এনার্জি দিয়েছেন, নিশ্চয়ই সেটা আপনার কাছে আসবে। কিন্তু দেরি না করে আমরা তো সবাই চাই যে আমরা যেটা চেয়েছি, যে জিনিসটা আমাদের জীবনে এত ভালো করে চাইছি, সেটা আমাদের জীবনে খুব তাড়াতাড়ি চলে আসুক, এটা আমরা প্রত্যেকেই চাই। তাই এই ধরনের ডেসপারেশনের এনার্জিতে গেলে হবে না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি হবে কি হবে না এর মধ্যের প্রসেসগুলো, অর্থাৎ আপনি অ্যাঞ্জেল নাম্বার দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না সেটার কি মানে হতে পারে, প্রজাপতি আপনি দেখতে পেলেন কি পেলেন না, বা আপনার সামনে আপনি যে মানুষটাকে ম্যানিফেস্ট করেছেন সেই রকম দেখতে কেউ আপনার চারপাশে ঘোরাফেরা করছে কিনা, এই সমস্ত ব্যাপারগুলোর দিকে মনোযোগ দেওয়া বন্ধ করে আপনি শুধুমাত্র ইউনিভার্সের ওপর ট্রাস্ট করা আরম্ভ করুন। যে হ্যাঁ, আপনি যখন জিনিসটা চেয়েছেন, ইউনিভার্সের কাছে যখন আপনি আপনার মেসেজটা পৌঁছে দিয়েছেন, তাহলে নিশ্চয়ই আপনার লাইফে সেটা আসবে। কারণ ইউনিভার্স আপনার কথা শুনে নিয়েছে, এবং ইউনিভার্স সেই জিনিসটাই বা সেই কাজটাই খুব তাড়াতাড়ি আমাদের করে দেয়, বা সেই উইশটাই খুব তাড়াতাড়ি ম্যানিফেস্ট করে দেয়, যেটার কিনা পজিটিভ এনার্জি আমরা দিয়ে থাকি। অর্থাৎ ওই যে বলি না, লাইক অ্যাট্রাক্টস লাইক, তাই পজিটিভ এনার্জি কিন্তু অ্যাট্রাক্ট করে, অর্থাৎ পজিটিভিটিকে পজিটিভিটি অ্যাট্রাক্ট করে। তেমনি নেগেটিভ জিনিসকে নেগেটিভ জিনিস অ্যাট্রাক্ট করে, অর্থাৎ আপনি যদি নেগেটিভ কোনো কিছু চিন্তাভাবনা করেন, আপনার লাইফে কিন্তু নেগেটিভ জিনিসেরই কিন্তু বরাবর সেটা চলতে থাকবে। আবার আপনি ভাববেন আপনার লাইফে ভালো কিছুই হয় না, এবং এইটা করে করে নিজের এনার্জিকে খারাপ করে ফেলবেন। তো আমি বলবো অলওয়েজ পজিটিভ থিঙ্কিং করুন, এবং ভাবুন যে আপনি যখন চেয়েছেন ইউনিভার্স আপনাকে দেবেই, এবং আপনি ওই যে জিনিসটা আপনি চেয়েছেন সেটাকে ফিল করার চেষ্টা করুন যে এইটা আপনার জীবনে এসে গেছে এবং ওটার সাথেই আপনি বিলং করছেন। ইউনিভার্স আপনাকে দিয়ে দিয়েছে, এবং সেটার জন্য আপনি ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানানো শুরু করুন। যত দিনে আপনি গ্র্যাটিটিউড জানানো শুরু করবেন, খুব তাড়াতাড়ি দেখবেন তারপর থেকে কাজ শুরু হয়ে গেছে। কারণ গ্র্যাটিটিউড হচ্ছে, আমি বলবো, ল অফ অ্যাট্রাকশনের ক্ষেত্রে মেন কি। অর্থাৎ আপনি
যখনই গ্র্যাটিটিউড দেবেন, ইউনিভার্সকে ধন্যবাদ দিয়ে দেবেন যে আপনি জিনিসটা পেয়ে গেছেন, ইউনিভার্স দেখছে তো আপনি জিনিসটা পেয়ে গেছেন, সেটা ভাবছেন আপনার জীবনে আছে, সেটার জন্য আপনার কোনো ল্যাক নেই, অর্থাৎ আপনার ক্ষেত্রে কোনো শূন্য এনার্জি নেই, অর্থাৎ আপনার কাছে যে জিনিসটা নেই তাই আপনি চাইছেন আমার কাছে নেই, আমার পেলে খুব সুবিধে হতো, এরমভাবে ভাবছেন না। আপনার কাছে আছে এবং আপনি পেলে কেমন লাগবে, আপনি সেটার সাথে কেমনভাবে আছেন সেইভাবে ভাবছেন, তখন আপনার জীবনে কিন্তু পরিপূর্ণতা আসতে শুরু করে। এবং তখনই কিন্তু আমি বলবো যে ইউনিভার্স আপনার জীবনে সেই জিনিসটাকে আকর্ষণ করিয়ে দেয়, অর্থাৎ এনে দেয় আপনার জীবনে, বা আপনি নিজে ওই জিনিসটাকে আকর্ষণ করতে পারেন আপনার ল অফ অ্যাট্রাকশনের যে নিয়মগুলো আপনি কাজ করিয়েছেন সেটার থ্রু দিয়ে, অর্থাৎ সেই টেকনিকগুলোর সাহায্যে কিন্তু আপনি নিজের জীবনে পজিটিভ জিনিসটাকে অ্যাট্রাক্ট করছেন। আপনি যখন কোনো ট্রেনে চড়েন কোনো স্টেশন থেকে, তখন আপনার গন্তব্য স্থির থাকে, আপনি জানেন আপনি কোন জায়গায় নামতে হবে আপনাকে। আপনার কি সেটা মনে হয় যে আপনাকে পিছনে গিয়ে আবার ওই ট্রেনটা কি আবার ধরতে হবে? এরকম দুশ্চিন্তা কি আপনার মনে থাকে? থাকে না। তাই আপনাকে এক্ষেত্রেও কিন্তু সেরকমই ভাবনা চিন্তা করতে হবে। আপনি যে জিনিসটা চাইছেন সেটা কিভাবে পাবেন সেটা না ভেবে আপনি পাবেন বা পেয়ে গেছেন এটাই আপনাকে ভাবতে হবে। মধ্যের জিনিসগুলোকে আপনাকে আর ভাবলে চলবে না। অর্থাৎ আপনি জিনিসটার জন্য ম্যানিফেস্ট করছেন, ম্যানিফেস্ট করে আপনি লেট গো করে দিচ্ছেন এবং ইউনিভার্সের ওপর ফুল ট্রাস্টের সাথে আপনি ছেড়ে দিচ্ছেন যে আমি ইউনিভার্সের ওপর সব কিছু ছেড়ে দিয়েছি, আমার ম্যানিফেস্টেশনের যে টেকনিক সমস্ত আমি ঠিকঠাক করে করেছি, আমি পজিটিভলি সব কিছু ভাবছি, আমি লেট গো করে দিয়েছি, ব্যাস এবার বাকি যা দেখার ইউনিভার্স দেখে নেবে। এবং আমি জানি যে ইউনিভার্স আমার ওপর সদয় হবেন, কারণ আমরা প্রত্যেকেই ইউনিভার্সের সন্তান এবং প্রত্যেকেই ইউনিভার্সের ক্ষুদ্র ক্ষুদ্র সংস্করণ। তাই যেহেতু আমি পজিটিভলি ভাবছি, যেহেতু আমি আমার দিক থেকে সৎ এবং আমি ভাবছি যে আমার চিন্তাভাবনার মধ্যে একটা ক্ল্যারিটি রয়েছে, আমি জানি আমি কি পাবো এবং আমি কি চাই, এবং আমি নিজেকেও জানি আমি নিজে পেলে সেটা কীভাবে ব্যবহার করব সেটাও জানি। তাই আমি অবশ্যই পাবো, আমাকে পেতেই হবে, বা আমি পেয়ে গেছি, এইভাবে ভাবুন। এইভাবে যবে থেকে আপনি ভাবতে শুরু করবেন, দেখবেন আপনার ভাবনা চিন্তার মধ্যে ধরনও তো একটা চেঞ্জ হয়ে গেছে, এবং আপনি জিনিসটাও আপনার জীবনে কিভাবে আসবে, এবং এই যে উইশটা যখন আপনি পাবেন না, তার আগে দেখবেন অনেক ছোট 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 উইশ আপনার না চাইতেই ফুলফিল হয়ে যাচ্ছে। কারণ আমাদের জীবনে যখন একটা বড় দরজা খুলে যায় না, তার আগে অনেক অবস্ট্যাকল রিমুভ হতে শুরু করে, অর্থাৎ অনেক জিনিস দেখবেন যেগুলো আপনি খুব মনে মনে খুব একটা চাপা ইচ্ছে ছিল, সেগুলো আপনি পেয়ে যেতে আরম্ভ করেছেন। হয়তো সেইভাবে আপনার ওটার মধ্যে কোনো ইম্পর্টেন্স আপনি দেননি, কিন্তু তাও পেয়ে যাচ্ছেন। অর্থাৎ আমি বলবো কোনো কিছুর পেছনে ডেসপারেট না হয়ে আপনি সেটাকে খুব হালকাভাবে ম্যানিফেস্ট করার চেষ্টা করেন, অর্থাৎ উইশটা আপনার মনে থাকুক, ইউনিভার্সকে আপনি জানান, থ্যাঙ্কস জানান, কিন্তু সেটা না পেলে আপনার জীবনটা একেবারে দুর্বিষহ হয়ে যাবে, না পেলে অন্ধকার হয়ে যাবে আপনার জীবন, এইভাবে ভাববেন না। যখনই আপনি এইভাবে ভাববেন যে আপনার না পেলেই আপনার জীবনটা একবার নস্যাৎ হয়ে যাবে, তখনই কিন্তু সেটা পেতে তত কষ্ট আপনার জীবনে হবে। কারণ ইউনিভার্স তো ওইটাই শুনে নিচ্ছে না যে আপনার জীবনে নেই নেই নেই, এই ব্যাপারটাই তার কাছে যাচ্ছে। তাই সেটাকে না করে এই ব্যাপারটাকে ব্রেক করুন এবং নিজের লাইফে ওই জিনিসটাকে ফিরিয়ে আনুন যে হ্যাঁ, আমরা জীবনে আছে, এবং আপনার জীবনে থাকার জন্য আপনি কীভাবে জিনিসটাকে এনজয় করছেন সেইভাবে ভাবতে আরম্ভ করুন। সেইভাবে ভাবলেই দেখবেন জিনিসটা আপনার কাছে চলে এসছে, এবং সমস্ত ব্লকেজ এইভাবে রিমুভ করতে পারবেন আপনি। এবং অবশ্যই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দেবেন যে জিনিসটা আপনি পেয়ে গেছেন, এবং পেয়ে গিয়ে কেমনভাবে আছেন, কেমনভাবে ভালো আছেন সেটাও আপনি জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন, এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারাও এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।